কৈবর্ত পুরাণে এবং পদ্ম পুরাণে এই দুর্গাপুজোর পরের একাদশী, দশমীর পরের দিনের একাদশী, যার নাম পাশাঙ্কুশ একাদশী বা পাপাঙ্কুশ একাদশী, যে নামটাই বলুন এ নামের কথা, এই একাদশীর কথা বলা আছে। যুধিষ্ঠিরকে কৃষ্ণ ভগবান বলেছেন যত রকমের পাপ আছে যদি কেউ করে, কে কি পাপ? মাতৃ হত্যা, পিতৃ হত্যা, ভ্রূণ হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা আদি নানাবিধ পাপের অপরাধ যদি কারোর থাকে, এই একাদশীটি ভক্তিভাবে করলে, এই একাদশীর ভগবান হচ্ছেন পদ্মনাভ হরি। পদ্মনাভ হরি, এই আশ্বিন মাসে বলা হয় পদ্মনাভের মাস। যেমন কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস, তেমনি আশ্বিন মাসকে বলে কি মাস? পদ্মনাভ মাস। এই আশ্বিন মাসে একাদশী, পাপাঙ্কুশ একাদশী বা পাশাঙ্কুশ একাদশীতে যদি কেউ পদ্মনাভের স্মরণ করে সেবা পূজা করে এবং সদাচারী ভাবে একাদশী পালন করে, বলছে তার যত রকমের পাপ আছে সেই পাপ নাশ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। 3 তারিখ একাদশী পালন হবে সারা বিশ্বে সব জায়গায়, আর 4 তারিখে একাদশীর পালন। যারা পশ্চিমবঙ্গে আছেন 3 তারিখ একাদশী পালন করে 4 তারিখ সকাল 5:30 থেকে সকাল 9:42 পর্যন্ত সময় আছে। সেই সময়ে আপনারা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পঞ্চশস্যের মধ্যে যে কোনো শস্য, ধান জাতীয়, গম জাতীয়, ডাল জাতীয়, ভুট্টা জাতীয় রবি শস্য গ্রহণ করে বা জগন্নাথের প্রসাদ গ্রহণ করে একাদশী পালন করুন। হরি বল। একাদশং নিরাহরং ব্রতনানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। একাদশীর পারম মন্ত্র গ্রহণ করুন। যারা বাংলাদেশে আছেন তাদের আধ ঘন্টা পরে হবে। 5:30 থেকে যদি আমাদের পশ্চিমবঙ্গে হয়, বাংলাদেশে হবে প্রায় 5:52, 5:58 থেকে সকাল 9:30 পর পর্যন্ত পালনের সময় আছে, আপনারা পালন করে নেবেন। পৃথিবীতে যে দেশেই থাকেন 7টা-8টার দিকে পালন করলে কোনো অসুবিধাই নাই। পালন করুন, একাদশী পালন করুন। শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কাল কাট, 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। এটা খনার বচন। কি বলা হয়? একাদশী করা উচিত। মাসে 2টো করে হয়, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষে 2টো একাদশী। 12 মাসে মোটামুটি 24টা ন্যূনতম একাদশী। তা মায়েরা, আপনারা একাদশী কেউ করেন? আমি যেখানে যাই সেখানে একাদশী করার কথা বলি, ওই জন্য অনেকে আমাকে অপছন্দ করে। এ বাবা পালন, এই উপোস টুপোস এসব বলো না তো, এ শরীরে না খেলে হবে। জয় রাধে। অনেকের খুব কষ্ট হয়, কিন্তু আমার কথাটা একবার শুনে দেখুন, কষ্ট মনে হবে না, উৎসব মনে হবে। ভালোবেসে করলে উৎসব মনে হবে। মায়েরা আমার দিকে একবার তাকিয়ে বলুন তো, একজন সারা জীবন পাপ করলো, অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার, আর একজন সারা জীবন হরিভজন করলো, সৎভাবে জীবন কাটালো। দুজনের পার্থক্য কোথায়? দুজনেই তো মরবে। কৃষ্ণ ভজন করছে বলে কি মরবে না? মরবে তো দুজনাই। তাহলে এই আমোদ কুমোদ ফুর্তি এসব না করে সৎভাবে থেকে হরিনাম করে কি লাভটা হলো? যদি কারোর মনেই ভাবনা আসে, ভেবে দেখবেন, যদি ভগবান বলে কেউ না থাকে তাহলে ওই একাদশী যে করেছে, যে সৎভাবে জীবন কাটিয়েছে, তার দুঃখ তাতেও কিছু নাই। কেন? ওই একাদশী ব্রতটাও, দোল পূর্ণিমাটাও, জন্মাষ্টমীটাও তার কাছে উপবাস নয়, তার কাছে উৎসব। এরপরে যদি গোবিন্দ নাও থাকে, কৃপা নাও করে, মরতে তো হবে, চলে গেলেও দুঃখ কিছু নাই, কারণ সে সৎভাবে আনন্দেই জীবন কাটিয়েছে। কিন্তু গোবিন্দের যদি বিচার এ জন্মের পর পরের জন্মে থেকে থাকে, তাহলে অন্যায় যে মানুষটা করেছে সে মৃত্যুর পর কি জবাব দেবে? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
গোবিন্দ থাকুক আর না থাকুক, কৃপা থাকুক আর না থাকুক, যে সৎভাবে জীবন কাটিয়েছে তার কোনো নাথিং টু লুজ, তার কোনো আক্ষেপ নাই, তার এমনিতেই কল্যাণ। কিন্তু যদি গোবিন্দ থাকে, যে সদাচারী তার তো কল্যাণ, কিন্তু যে ব্যভিচারী তার সর্বনাশ। তাই সদাচারী হতে হবে, সৎভাবে জীবন কাটাতে হবে, ধর্মপথে থাকতে হবে। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো আমার কথাগুলো শুনছে, ওরা কতটুকু বুঝলো বড় কথা নয়, কিন্তু এই যে কথাগুলো ওরা শুনছে, এই কথারও একটা গুণ আছে জানেন। কীর্তনের বাতাসের এমন গুণ আছে, কীর্তন যেখানে হয় কীর্তন ভক্তকে ঠেলে আনে। ঠিক তেমনি হরি কথার এমন গুণ আছে, প্রবিষ্টম কর্ণনন্দেন স্বনাম ভাব স্বরূপভ গুণতি শ্রবণম কৃষ্ণ সলিলস্য যত্র শরৎ। এই যে নাম শুনছি, এই যে কথা শুনছি, হরি কথা শোনার ফল জানেন, এই কথার মধ্যে স্বয়ং হরি আছে। এই দরজা দিয়ে প্রবেশ করে ভেতরে কিন্তু সে তার কাজ করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর এই শোনাটা অভ্যাসে যখন দাঁড়িয়ে যাবে, সবার জীবন পরিবর্তন হয়ে যাবে। দেখুন দুর্গাপুজো ষষ্ঠী থেকে শুরু করে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আমরা খুব আনন্দে কাটালাম। আমরা আনন্দে কাটাচ্ছি, আরো কাটাবো। হরি বল। কীর্তন চলাকালীন আসরে কেউ আসবেন না মা। আমার কমিটির কর্মকর্তারা খুব কষ্ট করে আয়োজনটি করেছে, তো আমাকে যদি কিছু দেবার থাকে কীর্তনের শেষে দেবেন, আর কীর্তন চলাকালী যদি কিছু দেবার থাকে আমার কমিটির বাবাদের হাতে তুলে দেবেন। ওইখানে দিলে জানবেন বেশি সেবাই লাগবে, বেশি কাজে লাগবে, তবেই তো তারা এরকম আয়োজন করতে পারবে। মায়েরা, এই পুজো 4 দিন আমাদের বিরাট আনন্দের দিন, কিন্তু দশমীর পর দিন কি হয় বলুন, জোরে বলুন। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 2 তারিখে দশমী শেষ হয়ে গেল। দশমীর পরের দিনে কি দিন? একাদশী। এই যে পুজোর আনন্দের মাঝে, আনন্দে থাকতে থাকতে দশমীতে এত উৎসব, এত কিছু, এর মাঝে এই যে দশমীর দিন থেকে ওই যে চেতনা জেগে গেল যে কালকে একাদশী আছে, আমাকে সংযমী হতে হবে। এই আনন্দে আত্মহারা হয়ে, ব্যভিচারী না হয়ে, এই যে পথ পরিবর্তন করে সদাচারী পথে আসা, এটাই হচ্ছে একাদশীর সাফল্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। একাদশীর আগের দিন, দশমীর দিন একাহার করতে হয়। দিনের বেলা একবার আহার করা সব থেকে ভালো, না পারলে 2 বার আহার করো, কিন্তু সূর্যাস্তের আগে। আর যারা পারবে না তারা সূর্যাস্তের পরেও সেবা গ্রহণ করবে, তবে অবশ্যই নিরামিষ। আগের দিন নিরামিষ, পরের দিনও নিরামিষ। আর একাদশীর দিন অবশ্যই সবাই পঞ্চশস্য বর্জন করে একাদশীটি করুন। যারা নির্জলা করতে পারবেন সব থেকে ভালো, যারা নির্জলা করতে পারবেন না ফলাহার করুন। যাদের ফল খাওয়াতে অসুবিধা আছে তারা সাবু গ্রহণ করুন। হ্যাঁ, তবে দুধ সাবু খাবেন না। কেন? দুধটা এই আশ্বিন মাসে দুধ খাওয়া নিষেধ, ভাদ্র মাসে দই খাওয়া নিষেধ, শ্রাবণ মাসে শাক খাওয়া নিষেধ, আর কার্তিক মাসে মাসকলাই খাওয়া নিষেধ। তাই আপনাদের কাছে বলি, দুধের গ্রহণ এখন না করাই ভালো। একাদশীর দিন অন্তত দুধটা তো গ্রহণই করবেন না। একাদশীর দিনে এই একাদশীটা গ্রহণ করবেন না, কারণ এটা আশ্বিন মাসে পড়ছে, আশ্বিন মাসে দুধ খেতে নাই। চাতুর্মাস্য ব্রতের এটাই নিয়ম। শ্রাবণে শাক, ভাদ্রে দই, আশ্বিনে দুধ, কার্তিকে মাসকলা, ইহা গ্রহণ করিতে নাই। মনে থাকবে? প্রেম সে বলুন রাধা রানী কি জয়। তাহলে সাবু গ্রহণ করতে পারেন, হ্যাঁ, ঘি দিয়ে বা সূর্যমুখী তেল দিয়ে ভেজে আলুর গ্রহণ করতে পারেন। তারপর শাকাহার বলে হয়, বিভিন্ন রকম আমান্য দিয়ে একটা সবজির মতো হয়, সন্দুক লবণ, ঘি দিয়ে, হ্যাঁ, আলু দিয়ে, পেঁপে দিয়ে, হ্যাঁ, বাদামও গ্রহণ করতে পারেন। এইভাবে আপনারা একাদশীটা পালন করবেন। যার যেভাবে সম্ভব পালন করুন, কিন্তু মোট কথা হচ্ছে শুধু সেবাটার চিন্তা নয়, সব রকম সংযম, বাক্য সংযম, মিথ্যা কথা বলা যাবে না, বাক্য সংযম করুন, ইন্দ্রিয় সংযম করুন, কামনা সংযম করুন,
সেবা সংযম করুন। একদিন যদি সংযমী হন, একাদশীর গুণ কি জানেন? বিজ্ঞানও মানছে, বিজ্ঞানও মানছে, যদি একদিন এই যন্ত্রটা রেস্ট পায়, সারা সময় তো চলছে এই বিপাক যন্ত্র, হজম যন্ত্র, কোষের ডিটক্সিফিকেশন হবে, কোষ মেরামতে সাহায্য হবে, শরীর ডিটক্সিফাইড হবে, আর এই হজম শক্তি বৃদ্ধি পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে একদিন একাদশী করা শরীর খারাপ নয়, বরং শরীরের মঙ্গল হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নদীর পাশে বসে কেউ যদি বলে আমার তেষ্টা মিটছে না, কে আছো, কোথায় আছো, আমাকে একটু জল খাওয়া, আমি মরে যাবো গো, তাকে দেখে লোকে কি বলবে? নদীতে এত জল বয়ে যায়, একটু নিয়ে খেলেই হয়। নদীতে জল বয়ে যাচ্ছে, তুই নদীর জল না খেয়ে বসে আছিস পাশে, কে কখন এসে জল খাওয়াবে? হাইরে হতভাগা, তোর মরণও নাই। জয় রাধে। নদীর পাশে বসে কেউ যদি বলে আমার তেষ্টা মিটছে না, সে যেমন হতভাগা। এই সোনার বাংলায়, এই বাঙালির ঘরে জন্ম নিয়ে কেউ যদি বলে আমাদের ঘরের সন্তান গৌরাঙ্গ নিমাই, তাকে আমরা চিনলাম না। কলিযুগের ভগবান রূপে যিনি লীলা করলেন, এসে নিজে আচরণ করে শিক্ষা দিলেন, জগতে নাম প্রেম বিলালেন, সেই গৌরাঙ্গকে যে চিনল না এই বাংলায় জন্ম নিয়ে, সেও অভাগা। অবতারের সার, যত যত অবতার আমার গোড়া অবতার সার, এমন অবতার আর নাই। তাই তো বলা হচ্ছে অবতার সার। যেচে সেদে হাতে ধরে পায়ে পড়ে মাটিতে গড়াগড়ি দিয়ে মানুষের কল্যাণ কেউ করেনি এর আগে। জয় রাধে। করেছে নাকি মা? অনেক কষ্ট ছিল ভগবত ভজন, অনেক কষ্ট ছিল ভগবত সাধন। কৃষ্ণ ভক্তি লাভ করা বড় কঠিন। হরি বল। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি, হরি বল, জল নষ্ট না করে জল সঞ্চয় করে সাধন পথে উপরে ওঠা। হরি বল। অনেক সংযমী হয়ে, শুদ্ধাচারী হয়ে, ভগবত ভজনের পদ্ধতি জেনে তবে কখনো নিষ্ঠা ভক্তি নিয়ে কৃষ্ণ ভজন করতে হতো। এটা ছিল ভক্তির নিয়ম। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এসে এমন ভাবে নাম বিলালেন যে উঠিতে বসিতে কিংবা খাইতে শুইতে যে জপে নাম সে তরে তরিতে, সূচি নাই অসুচি নাই, সময় নাই অসময় নাই। তোমরা কলির মানুষ, তোমাদের আয়ু কম, মতি কম, ধৈর্য কম, যেভাবে পারো নাম আশ্রয় করো। হরি বল। কারণ আজকে যে সময় চলে যায়, কালকে সে সময় চাইলেও পাবো না। কালকের সূর্য দেখবো কিনা তাও আমি জানি না। তাই সময় কম, তোমরা আজ থেকে এখন থেকেই শুরু করে দাও। এই হলো আমার মহাপ্রভু। তাই তো বলে এমন ভাবে প্রেম, এমন ভাবে নাম কেউ বিলায়নি। যত অবতার আমার গোড়া অবতার সার। অবতারের সার গোড়া অবতার, কেন না চিনিলি তারে? হাইরে, বাঙালির গর্ব করা সম্পদ হলো শ্রী গৌরাঙ্গ। তাকে যদি বাঙালি না চেনে, হায় হায়, সারা বিশ্ব ডুবে গেছে গৌরাঙ্গের প্রেমে। এখনো বাঙালি হয়ে আমরা নাম প্রেম থেকে দূরে থাকছি, এটা খুব লজ্জার কথা, তাই না? আপনাদের সবার আশীর্বাদে এই এক মাস হলো আমি ইংল্যান্ড থেকে কীর্তন করে ফিরলাম, ইউনাইটেড কিংডম। যারা আমাদের দেশে 250 বছরের মতো রাজত্ব করেছে বাবা, ব্রিটিশ যাদেরকে বলি, যাদের শাসন প্রচন্ড করা, অনেক কষ্ট করে আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি। তার জন্য প্রণাম জানাই যারা নিজের জীবনের বলিদান দিয়েছেন সেই সমস্ত শহীদদের চরণে। তারা ভারত মায়ের বীর সন্তান, মাতৃভূমিকে স্বাধীন করেছে যারা। তা দেখুন, ইংল্যান্ডবাসী এই দেশে এসে রাজত্ব করলো, তারা তখন আমাদের যেগুলো মূল্যবান সম্পদ ছিল সেটা তো নিয়েছে। রাজা উদয় সিং রাজস্থানের, সেই উদয় সিং এর কাছে ছিল পৃথিবীর সবথেকে দামি হীরা, যার নাম কোহিনূর। রাজস্থানের রাজাকে সন্ধিতে বাধ্য করে, উদয় সিং তখন ছোট্ট ছেলে, তার বাবা বন্দী হয়েছে, উদয় সিং এর কাছ থেকে সন্ধি করে
কোহিনূর হীরা গ্রহণ করলো ইংল্যান্ড। ইংল্যান্ডের রানী তখন কোহিনূর হীরা পেল, যে হীরা পৃথিবীর সব থেকে দামি। তারা তখনও নিয়েছিল আমাদের মূল্যবান দ্রব্য, চুরি করেনি, যুদ্ধে হারিয়ে সন্ধি করে নিয়েছে, ইতিহাস প্রমাণ। শুধু তাই নয়, তখনও নিয়েছে আমাদের মূল্যবান সম্পদ, আর এখনো নিচ্ছে আমাদের মূল্যবান সম্পদ। যেটা আমরা চিনছি না সেটা তারা গ্রহণ করছে। হরি বল। আমি ইংল্যান্ডে কীর্তন গান গাইতে গিয়ে বুঝতে পারলাম, আমরা বুঝি নাই এখনো পর্যন্ত আসলে গ্রামের মধু আর বাইরের মধুসূদন কথাতেই আছে। আমাদের সব থেকে দামি সম্পদ হচ্ছে ভারতবর্ষের আধ্যাত্মিকতা, আমাদের এই প্রেম, ভক্তি, নাম, এগুলো হচ্ছে আমাদের সম্পদ। সেটা এখনো আমাদের গ্রহণ করার ইচ্ছা সবার হচ্ছে না। আর তারা হরি নাম বলতে পারে না ভালো করে, হরি বল বলতে পারছে না, হরি বল বলছে, তাতেও তারা গ্রহণ করেছে। হরি বল। এখানে যেমন আজকে কীর্তন করছি, সেখানে আমি একই কীর্তন করেছি লন্ডনে, লেস্টারে। কিন্তু ওখানে বলার পর ব্যাখ্যাগুলো একটু ইংরেজিতে করে দিতে হচ্ছিল, যাতে তারা বুঝতে পারে সবাই। লক্ষ লক্ষ টাকা খরচা করে তারাও আয়োজন করছে, কারণ জানে কালো নাচতে বিয়া গতি রান্না থা। এই হরিনাম ছাড়া কলিযুগের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। যে কথা চরিত্র পরিবর্তন করে দেয়, যে কথা মানুষের পথ চলা সুন্দর করে দেয়, যে কথা মানুষকে কৃষ্ণ ভক্ত করে দেয়, হরি বল, সেই কথা হচ্ছে আজকে এখানে। আমরা কত ভাগ্যবান বলুন, মায়াবদ্ধ সংসারে সংসারের আন কথা, কিন্তু তার মাঝে আজকের সন্ধ্যাটা আমরা শুনবো ভক্ত কথা, কৃষ্ণ কথা। আমি ধন্যবাদ জানাই কমিটির কর্মকর্তাদের, অনেকজন আছে, আমি শুনলাম প্রায় ৮০-৮৫ জন, এবং আপনারা সবাই যাদের অক্লান্ত পরিশ্রমে ফল হচ্ছে আজকের এই আয়োজন, আপনারা দিয়েছেন। আর আমি কমিটির বাবাদের বলবো, যারা এসেছেন ভক্তবৃন্দ, তাদের কাছে ভিক্ষার আঁচল একটু নিয়ে যাবেন। গৌর গোবিন্দ সেবার নিমিত্তে যার কাছে যা আছে অকৃপণ ভাবে যেটুকু দিলে সত্যিকারের সেবা হবে, সেইটুকু এখানকার ভক্তরা তুলে দেবে। আমি ভক্তদের কাছে প্রার্থনা করছি, অনেক কষ্টের এই আয়োজন, আপনারা যদি সবাই একটু করে আজকের এই পবিত্র সন্ধ্যায়, অষ্টমীর মহাখ্যানের এই সন্ধ্যায় আপনারা যদি কিছু দান করেন, এই দানের পুণ্য বহু গুণ বেশি বেড়ে যাবে। তাই আমি বলবো ভিক্ষানাচল নিয়ে যাবেন, আজকে যেন সবার মঙ্গল হয়, সবাই দান দেবে, আর সবার কল্যাণ আমার জগৎজননী মা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। করি নিরেবাস গেল না পিয়াস, আপন করম ফেরে। হরি বল। শুধু কি তাই, কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি। মা বাসা নিসা রে সা নি পা মা রে নিসা রে মা রে নিসা নি পা পা নিসা রে নিসা নিসা রে মা রে মা পা নি মা পা পা নিসা রে নিসা নিসা রে মা রে নি নিসা নিসা নি পা মা পা নি পা মা পা মা রে নি নিসা রে মা পা নি নিসা রে মা পা নি নিসা রে মা পা নি নিসা। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে মনে রে কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলেরও আসে। প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, কেন তাহারে ভাবিলি বিষে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি
বিষে সৌরভের আসে পলাশ শুকিলি, সৌরভের আসে পলাশ শুকিলে, ও তোর নাসাতে বসিল কীট, সৌরভের আসে পলাশ শুকিলে, নাসাতে পশিল কি, ও তুই ক্ষুদণ্ড ভেবে কাঠ চুষিলি, বল কেমনে পাইবি মিট, ইক্ষুদণ্ড ভেবে কাঠ চুষিলি, কেমনে পারিবি মিট, ওরে কেন আখ ভেবে কাঠ চুষে গেলি, কেন ভেবে কাঠ চুষে গেলি, আঁকে ভেবে কাঠ চুষে এই বেলুনটা গেলি, সরিয়ে বল বলে কাঠে মিষ্টি পাবি কেন, আঁকে ভেবে কাঠ চুষে গেলি, ও তুই কাঠে মিষ্টি পাবি কেন, আঁকে ভেবে কাঠ চুষে গেলি। হরি বল। আখ চেবালে মিষ্টি রস পাওয়া যায়, বেশ ভালোই লাগে খেতে, কি গো মা, লাগে না কি ঠাকুমা? আখ খেতে বেশ ভালোই লাগে, কেন বলুন তো, যত চেবাবো মিষ্টি মিষ্টি রস পাবো। কিন্তু কেউ যদি আখ মনে করে সেগুন কাঠ চেবাই, বাঁশ চেবাই, রস পাবে? হরি বল। দাঁত কটা মড় মড় করে ভেঙে যাবে। যার ভেতরে রস আছে সে রস দিতে পারবে। জয় রাধে। রসবৈষ রসজ্জে বায়ং লব্ধানন্দী ভবতি। যার পাত্রে আছে কিছু সে তো আপনাকে দিতে পারবে কিছু, কি মা, তাই না? আমার বাটিটা যত বড় আমি ততটা জল ধরতে পারবো, আমার যতটা গ্লাস বড় ততটা জল আমি রাখতে পারবো, তার বেশি জল দিলে আমার রাখার ক্ষমতা নাই। হরি বল। যার ভেতরে ভক্তি রসের পাত্র পরিপূর্ণ হয়েছে তার সঙ্গ করলে আপনি কিছু ভক্তি রস পাবেন, অর্থাৎ সৎসঙ্গ করলে আপনি কিছু পাবেন। কিন্তু জগতে যার এখনো পাত্র পরিপূর্ণ হয়নি, যাদের রসবোধ নাই, যারা বেরসিক, সংসারে এমন কিছু মানুষ আছে যারা পরনিন্দা পরচর্চা আর আন কথায় সময় কাটায়, আছে না মা? ওর বউ ভালো নয়, মা গো মুখ পোড়া, ওর ছেলে ভালো নয়, ওর বউ মা বাবা মুখ দেখলে মনে হয় মারি মুখটাতে, ওর মেয়ে খারাপ, ওর বৌমা খারাপ, ওর ছেলে খারাপ, আর আমি একবারে ধোয়া তুলসী পাতা। জগতে এই রকম মানুষ আছে, তাদের সঙ্গ যত করবেন তত আপনার জীবনের দামি সময় নষ্ট হবে। পরনিন্দা পরচর্চা কি বলেন গো, সহজ কথায় পিএনপিসি যারা করে তাদের সময়, তাদের সঙ্গ করা মানে সময় নষ্ট করা। জীবনং হরিভক্তস্য পরম পঞ্চদিনানি চ নতুকল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। বলছে 5 বছরের সময়টাও যদি হরি ভজনে যায়, জীবনে ওই 5 বছরের বাঁচাটা বাঁচা হয়। এটা কার কথা? ভক্ত প্রহ্লাদের কথা। প্রহ্লাদ বলেছিল, যখন তার বাবা বলেছিল যে হরিনাম ছাড়, বলছে বাবা আমি 5 বছরের শিশু, এই 5 বছর আমি হরিনাম করতে পেরেছি, এরপরে যদি তুমি আমার মৃত্যুদণ্ড দাও আমার জীবনে কোনো আফসোস নাই। কি হবে এমন জীবন নিয়ে যে জীবন হরি বিমুখ? নতুকল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। 100 বছরের জীবন পেয়ে কি হবে? সেই তো মরতেই হবে। হরি বিমুখ জনের 100 বছরের জীবনের থেকেও হরি ভক্তের 5 বছরের জীবন অনেক বেশি সুন্দর। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। তাই সময় বড় কম, ওই জন্য গৌর ভজন কৃষ্ণ ভজন সব থেকে সহজ।
কলিকালের নাম আশ্রয় করো। হরি বল। নিতাই গৌর হরি বল। আমি একা বলবো না, যাদের হাত আছে তারা হাত তুলবে, যাদের উলুধ্বনি হরিধ্বনি দেবার বদন আছে তারা উলুধ্বনি হরিধ্বনি দেবে, আর সবাই আমার সঙ্গে উচ্চস্বরে গাইবে। নিতাই গৌর হরি বল, বল বল নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। ভজনে শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে নাম ধরে মহাশক্তি। ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে নামে ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে শ্রেষ্ঠ হরির নাম সংকীর্তন। নিরপরাধে লইলে পাই কৃষ্ণ প্রেম ধন। অপরাধ মুক্ত হয়ে আর অহংকার শূন্য হয়ে নাম আশ্রয় করো, তাহলে নামের আসল ফল পাবে। কি মা, একদিকে আমি হরিনাম করব হরিবাসরে, আর একটু পরে পাপ করব, তাহলে আমার নামে কাজ হবে? যথার্থ কাজ হবে না। অপরাধ শূন্য হতে হবে আর অহংকার শূন্য। মানে কি, আমি মানুষকে মানুষ বলবো না, আমি অহংকার দেখাবো আর হরিনাম করব, হরি যথার্থ কৃপা পাবো না। অহংকার শূন্য, অপরাধ শূন্য অবশ্যই হতে হবে, তারপর তুমি নাম আশ্রয় করো। এ নামের থেকে ফলপ্রদ জগতে আর দ্বিতীয় কিছু নাই। নাম নয় মহানাম, মন্ত্র নয় মহামন্ত্র, আমার একার নয়, গৌরাঙ্গ মহাপ্রভু সবার জন্য দান করেছেন, সবার নাম। একটু দুহাত তুলে সবাই বলি কি, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। তুমি দাঁড়াও, আরেকবার হোক সবাই জোরে, হরে কৃষ্ণ বাহ, হরে হরে, হরে রাম, বাহ। সবাই চারিদিকে যে যেখানে আছে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাবা বাহ, এই তো বৃন্দাবন, ধন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। বলুন নিতাই চাঁদ কি। পরনিন্দা যারা করে তাদের সঙ্গ করবেন কি, বলছে জয়। বলি পরনিন্দা যারা করে তাদের সঙ্গ করবেন কি, বলছে জয়। মানে এমন নামে মেতেছে কীর্তনিয়া, যা বলবে বলুক, প্রভু তোমার জয়, জয় রাধে। না, আর কোন নিন্দুকের সঙ্গ নয়। কি, যাদের রসবোধ নাই, যারা বেরসিক, তাদের সঙ্গ করা যাবে না।
যাদের রসবোধ আছে, যারা রসিক, তাদের সঙ্গ করতে হবে। কারণ আখ চেবালে রস পাবো, আর বাঁশ চেবালে দাঁত হারাবো। জয় রাধে। হ্যাঁ, ফুল সুন্দর, তাই না? ফুল সুন্দর, গোলাপ ফুল দেখতে সুন্দর, কিন্তু ধরতে গেলে কাঁটা, আর গন্ধ নিতে গেলে যদি ফুলের ভেতর থাকে পোকা, ওই পোকার কামড়ে জীবন জ্বলে যাবে। হরি বল, হরি বল, হরি বল। সুন্দরের পূজারী আমরা। জগতে যা কিছু সুন্দর তা দেখতে আমাদের ভালো লাগে, কিংবা ভালো লাগে না? এই লাইটের আলোগুলো খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, যেমন আমার মণ্ডপের প্যান্ডেল, এসেই প্রাণ জুড়িয়ে গেল। দুপুরবেলা এসে পৌঁছেছি, আপনারা তখন পূজায় ব্যস্ত। এত সুন্দর প্যান্ডেল মণ্ডপ সাজানো হয়েছে, আর এত সুন্দর পূজা হচ্ছিল, আমার মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনি। আরে আসরটিও খুব সুন্দর সাজানো হয়েছে, পরিপূর্ণ সব দিক দিয়ে, লাইট দেওয়া হয়েছে। আমি এই সামনের বেলুনটা সরানো করালাম, এখানে ছিল, কারণ লাইটটা মুখে পড়ছিল না ঠিক। লাইটের আলো যাদের মুখে পড়ছে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক করছে, আর আমরা বলছি বাবা গো কি সুন্দর, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর, নাকি? কিন্তু সত্যি যদি জানতাম কে সুন্দর, তাহলে কি নকল সুন্দরের পূজারী হতাম? যা কিছু এখন সুন্দর মনে হচ্ছে তা আপেক্ষিক, কালার থাকবে না। একজন নিত্য সুন্দর প্রত্যেকের ভেতরে আছে, যাকে বলি প্রাণ পাখি। এক্ষুনি যদি ডানা মেলে উড়ে দেয়, জয় রাধে, তাহলে যাকে দেখে সুন্দর মনে হচ্ছিল তার দিকে আর তাকাতে ভালো লাগবে না। এক সপ্তাহ পেরিয়ে গেলে শরীরটা যখন পোকাতে শেষ করে ফেলবে, তখন তার কাছে যেতে ইচ্ছা করবে না। তাহলে এই সুন্দর নিত্য সুন্দর নয়। জগতে যে রূপে মুগ্ধ হয়ে তুমি পথভ্রষ্ট হও, নাম থেকে তুমি কামের পথে অন্ধ হয়ে যাও, হরি বল, সেই রূপ কখনো সৌন্দর্য নয়। হরি বল, হরি বল। নিত্য সুন্দরকে ভালোবাসো, তোমার জীবনটি সুন্দর হয়ে যাবে। জয় রাধে। ওই জন্যই তো কীর্তনের কথা, ওই জন্যই তো কীর্তনের আয়োজন। মা, ফুল সুন্দর, কিন্তু ফুলের জ্বালা আছে। জগতে সুন্দরের প্রেমে পড়ে, সুন্দর জিনিসকে ভালোবেসে জগতে অনেকে ঠকছে, জীবনটা জ্বলে যাচ্ছে। আসলে তারা আসল সুন্দরকে চিনতে পারেনি। তাই পদাবলিতে বলা হলো, ও মন ভুল করে ফুল ভেবেছিলি, ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো কীটের জ্বালা মরলি। ভুল করে ফুল ভেবেছিলি, কেন কীটের জ্বালা কে যে মরলি, ভুল করে ফুল ভেবেছিলি। তাহলে সংসারে থেকে করব কি, করণীয় কি? কি মা বলে, ভজ ভজ একবার নিতাই ভজ, ভজ ভজ একবার নিতাই ভজ, ভজ ভজ রে মন গৌর ভজ, ভজ ভজ একবার নিতাই ভজ, ভজ ভজ একবার গৌর ভজ, হা কৃষ্ণ গোবিন্দ ভজ, ভজ একবার গৌর ভজ, কৃষ্ণ গোবিন্দ বলে, ভজ একবার গৌর ভজ, কৃষ্ণ গোবিন্দ বলে, একবার গৌর ভজ, ভজ ভজ একবার গৌর ভজ। সংসারে আসিলি গোরানা ভজিলি, সংসারে আসিলি গোরানা ভজিলি, সংসারে আসিলি গোরানা ভজিলি, সংসারে আসিলি গোরানা ভজিলি, না শুনিলি সাধুর কথা, মনে রে সংসারে
তোরা না বুঝি না শুনিলে সাধুরি কথা। অমন ইহ পরকাল দুকুল খোয়ালি খাইলি লোচন মাথা। ইহ পরকাল দুকুল খোয়ালি খাইলি লোচন মাথা। কেন রে সাধুর সঙ্গ করলি না রে? কেন সাধুর সঙ্গ করিলি না রে? কেন সাধুর সঙ্গ করলি না রে? কেন সাধু সঙ্গ করিলি যেমন এলি তেমন গেলি। কেন সাধু সঙ্গ করিলি না রে? ইহ পরকাল দুকুল খোয়ালি খাইলি লোচন মাথা। ওই জন্য বললো এই সৎসঙ্গ করো, সাধু সঙ্গ করো। কি মা, আজকে এই যে এখানে বসে আছেন না, এটাও সৎসঙ্গ। কি হয় ওই যে বললাম, কীর্তন শুনলে দু চাকা চার চাকা হয়, আপনার একতলাটা দুতলা হবে তা হয়তো হবে না, কিন্তু কীর্তন শুনলে এই কথাগুলোকে ভেতরে একটু ধরতে পারলে, দোকানদারকে 1 লাখ টাকা দিলেও দোকানদার যা দিতে পারবে না, তাই আপনার নিজ নিজ দোকানদার দিতে পারবে। দোকানদার দিতে পারবে না, দোকানদার দিতে পারবে। দোকানদার দিতে পারবে না, দোকানদার দিতে পারবে। দোকানদার দিতে পারবে না, দোকানদার কর্ণদার নিজের নিজের এই দরজাগুলো খোলা রাখলেই কাজ। গোবিন্দ দেবার জন্য বসেই আছে। হরি বল, হরি বল। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। सदगुरु पावे तो भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला का मैला टूटे जो आग करे प्रवेश। জীবনে মানুষের অনেক রকমের পাপ হয়। এই যে এখানে আপনারা বসে আছেন, আস্তে আপনারা এখানে অনেকেই বসে আছেন, মনে মনে ভাবতে পারেন যে বাবা আমি তো জীবনে পাপ করে ফেলেছি, সেই পাপ থেকে উদ্ধার কি করে পাবো? তার জন্যই তো এই রাস্তা মা। পাপের ভয় আপনাকে পেতে হবে না। আমরা বলি কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মরিলে, কথাটা মানেন? কিন্তু আমি বলছি কয়লারও ময়লা যায় যদি কয়লা আগুনের সঙ্গ পায়। আগুনে পুড়ে কালো কয়লাও সাদা ছাই হয়। কয়লার এত ময়লা যদি পরিষ্কার হতে পারে, না হয় সংসারে থেকে একটু ময়লা বসেছে, একটু পাপের ময়লা বসেছে, কে বলেছে পরিষ্কার হবে না? তার জন্য সৎসঙ্গ সাধু সঙ্গ করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কমিটির বাবারা আপনাদের কাছে দান পাত্র নিয়ে যাচ্ছে। আজকের এই পবিত্র দিনে প্রাণ ভরে দান করুন আর নিজের জীবন ধন্য করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কেন করতে হবে সাধু সঙ্গ? আজকে এত কষ্ট করে পয়সা খরচা করে আমার কমিটির দাদা বাবারা এই আয়োজনটা করেছে কিসের জন্য মা? যাতে এখানে আপনারা যারা এসেছেন আপনাদের কিছু লাভ হয়। লাভ বলতে টাকা পয়সা বাড়ি গাড়ি নয়, লাভ বলতে পরমার্থিক লাভ, যে লাভ শ্রেষ্ঠ লাভ। আপনাদের কাছে একটা ছোট্ট গল্প বলছি, গল্প শুনতে কার না ভালো লাগে? ভালো লাগে তো? এই দেখুন হাত তুলছে, ছোট্ট ভাইরা আমার সামনে বসে আছে। তোমরা মন দিয়ে শোনো বাবু। নদীর ধারে বাস করতো এক সাধু, বাক সিদ্ধ, যাকে যা বলতো তার তাই ফলতো। একটা চোর খবর পেয়েছে আর মনে মনে ভাবছে সাধুর কাছে আমাকে বর পেতেই হবে। রাত 12টার সময় সাধু বাবার দরজায় ডাক দিচ্ছে চোর। সাধু বাবা দরজা খুলে দেখছে একজন দাঁড়িয়ে আছে। সাধু বাবা বলছে কে বাবা তুমি? বলে আমি চোর। এই বাবা আমার তো ঘরে বাটি ঘটি ছাড়া কিছু নাই, তোমার যদি এই নিয়ে হয় তাই নিয়ে যাও। চোর বলছে না, আমি আপনার কাছে চুরি করতে আসিনি,
শুনেছি আপনি যাকে যা আশীর্বাদ করেন তাই তাই ফলে, আমাকেও আশীর্বাদ করুন। চোরের দিকে তাকিয়ে সাধু বাবা বলছে, তোমাকে আশীর্বাদ করে আমার নিজের পাপ বাড়াবো আমি? বলে আশীর্বাদ যদি না করেন এই সামনে নদীর জলে আমি ডুবে মরবো, আর আপনার জন্য যদি আমি ডুবে মরি আপনি আত্মহত্যা করানোর জন্য দায়ী হবে। সাধু বাবা দেখছে, হাই রে, আশীর্বাদ দিলেও জ্বালা আবার না দিলেও মরণ। বেশ, তুই যদি আমাকে জীবনে একটা কথা দিস আমি তোকে আশীর্বাদ করব। বলে কি কথা সাধু বাবা? বলে কথা দে জীবনে কোনোদিন মিথ্যা বলবি না। চোর ভাবছে যে চোর আমি যদি সত্য কথা বলি তাহলে আমার তো মেরে পিঠে ছাল ছাড়িয়ে দেবে। কিন্তু সাধু বাবা যখন বলেছে তখন আমি কথা দেব। সাধু বাবাকে বলল, বেশ সাধু বাবা, জীবনে যত বিপদে আসুক না কেন আমি সত্য বই, মিথ্যা বলবো না। এবার আপনি তাহলে আমাকে আশীর্বাদ করুন। সাধু বাবা বলছে, বেশ বাবা, বল তোর কি চাই? বলে আপনি আশীর্বাদ করুন যেন জীবনে কোনোদিন চুরি করে আমি ধরাই না পড়ি। সাধু বাবা বলছে, সর্বনাশ, হরি বল। বেশ, আশীর্বাদ তোকে যখন করব বলেছি, তুই আমার কথা রাখলে আমিও তোকে কথা দিলাম, তোর আশীর্বাদের ফল হবে। আমি আশীর্বাদ করি তুই চুরি করে ধরা পড়বি না। বুকের পাটা বেড়ে 40 ইঞ্চি থেকে 60 ইঞ্চি হয়ে গেল, চুরি করেও ধরা পড়বো না। সাধুর আশীর্বাদ, যাত্রার ঘরে চুরি আর করব না, এবারে চুরি করিব তো করিব রাজার ঘরে করিব। রাজার ঘরে পাঁচির ডেঙ্গিয়ে রাজার শোয়ার ঘরে জানলা দিকে ঢুকে রাজার সিন্দুকটা যখনই খুলতে গেছে একজনের সঙ্গে ধাক্কা হয়ে গেছে। চোরটা ভয় পেয়ে বলছে, কে 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 তুমি? যার গায়ে ধাক্কা লেগেছে সে বলছে, আমি কে পরে বলবো, আগে বলো তুমি কে। চোর ভাবছে আমি তো মিথ্যা বলতে পারবো না, সাধুকে কথা দিয়েছি। বলে আমি চোর। তো বলে এবার তুমি কে? বলছে তুমি হলে 1 নম্বর চোর, আমি হলাম 2 নম্বরই চোর। তুমি সত্যবাদী চোর আর আমি হলাম 2 নম্বরই চোর। আমি কোনো কিছুর পরোয়া করি না, আমিও চুরি করতে এসেছি আর তুমিও চুরি করতে এসেছো রাজার ঘরে। বেশ, চোরে চোরে মাসতুতো ভাই, ঝামেলা করে লাভ নাই, যা পাবো 50-50 শেয়ার। রাজার সিন্ধুকে 3টে সোনার হার ছিল। রাজার সোনার হার, বুঝতে পারছেন, এই মালার থেকেও মোটা মনে হয়। একটা পেলে জীবনে আর চুরি করতে হবে না। 3টে গলার মালা। আর চোর কটা? চোর 2টো, তাহলে হিসেব মিলছে না। ওই সাধুর আশীর্বাদ পাওয়া চোর বলছে, শোনো ভাই, যা মোটা মোটা মালা, একটা পেলেই জীবনে আর কিছুর দরকার নাই। তুমি একটা নাও, আমাকে একটা দাও, আমরা অভাবে চুরি করছি। আর রাজা তো আমাদের বাবা, রাজা হলো অন্নদাতা, রাজ্যের রাজা, তাই রাজার জন্য একটা মালা এখানেই থাক। চোর হলে কি হবে মা, মনটা কত বড় বলুন। এইবার হঠাৎ শব্দ হয়ে যাওয়ায় দুজন চোর দুদিকে পালাতে গেল। ওই সাধুর আশীর্বাদ পাওয়া চোরের ভাগ্য মন্দ, চোর পালাতে গিয়ে ধরা পড়ল। চুরির একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। পরের দিন সকালবেলায় রাজার কাছে আনা হলো চোরটিকে। রাজামশাই বললেন, তুমি চুরি করেছো, আমার রাজ্যে চুরির একটাই শাস্তি, মৃত্যুদণ্ড, তোমাকে মরতে হবে। তবে তোমার শাস্তি কমবে যদি তুমি সত্য কথা বলতে পারো। বলো তুমি কি চুরি করেছো? চোরটা বলে, মহারাজ আমি সত্য কথাই বলবো, আমি প্রতিজ্ঞা করেছি, তাই আপনাকেও সত্যই বলছি। অভাবে চুরি করতে এসেছিলাম মহারাজ, আপনার ঘরে চুরি করতে এসে দেখলাম আমি একা নয়, আরো একজন চুরি করতে এসেছে। আপনার সিন্ধুকের ভেতর 3টে সোনার হার ছিল, 2টি সোনার হার আমি আর ওই চোর নিলাম, আর আপনার জন্য একটা সোনার হার ওই সিন্ধুকেই রেখে এলাম।
রাজা মশাই মন্ত্রীকে বললেন, মন্ত্রী মশাই দেখুন তো সিন্দুকটা খুলে চোর ঠিক বলছে কিনা। এবার মন্ত্রী গিয়ে সিন্দুকটা খুলে দেখছে সত্যি একটা সোনার হার আছে, তার মানে চোরটা সত্য কথা বলেছে। কিন্তু মন্ত্রী মনে মনে চিন্তা করলো, চুরি করে ধরা পড়েছে চোর, ও বেটা তো এমনিতেও মরবে। এখন এই সোনার হারটা যদি আমি পকেটে ঢোকাই আর ওই চোরের নামে চালাই তাহলে বেশ মন্দ হয় না। মানে মন্ত্রীদের যা কাজ, জয় রাধে। না না, এখনকার দিনের মন্ত্রীদের কথা বলি নাই মা, ওই রাজাদের সময়কার মন্ত্রীদের কথা বলছি। মন্ত্রীদের যা কাজ, জয় রাধে। মন্ত্রী নিজের পকেটে ঢোকালো আর রাজার কাছে গিয়ে বলছে, চোরে কি কখনো ধর্ম কথা বলে মহারাজ? সোনা রূপা তামা পিতল কি বাঁচে, চোরের কি কখনো নিবৃত্তি আছে? ও ধন বাঁচে না, যা পাই তাই নেয় মহারাজ, ওর কথা বিশ্বাস করার কোনো দরকার নাই। রাজা মশাই বলে উঠলেন, চুপ করো মন্ত্রী, এতদিন তাহলে আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। মিথ্যাবাদী চোর নয়, মিথ্যাবাদী তুমি মহারাজ। আমি আপনার নুন খেয়েছি, আপনার গুণ গাই, আপনি ওই চোরের কথায় আমাকে 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 মিথ্যাবাদী বললেন। বলে, শোনো, চোখে না দেখে আমি বিশ্বাস করি না। কালকে যখন চোরটা চুরি করতে এসেছিল আমার ঘরে, ও কার গায়ে ধাক্কা খেয়েছিল জানো? আমার গায়ে। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, তুই কে? ও সত্য কথা বলেছিল, ও চোর। আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি কে? আমি রাজা, কিন্তু আমি মিথ্যা করে বলেছিলাম আমিও চোর, কারণ আমার দেখার ইচ্ছা ছিল চোর কেমন করে চুরি করে দেখি আজকে। আমি নিজে সাক্ষী, 3টে সোনার মালার মধ্যে আমাকে চোর ভেবে আমাকে একটা মালা দিয়েছে, চোর নিজে একটা মালা নিয়েছে আর রাজার জন্য একটা মালা রেখেছে। তুমি আমাকে শেখাবে? এই কে আছিস? এই মন্ত্রীকে মৃত্যুদণ্ড দে। আর এই সত্যবাদী চোরকে আমি মৃত্যুদণ্ড দেব না। কেন? ওর সততা আছে, ওর এই সত্য কথা যদি আমি ভালো কাজে লাগাই, চোরের তো বুদ্ধি আছে, ওর বুদ্ধি কাজে লাগলে আমার রাজ্যের মঙ্গল হবে। মন্ত্রীকে জেলে ভরো আর মন্ত্রীর চেয়ারটা ওই সত্যবাদী চোরকে দান করো। রাজা বলল চোরটাকে, আজ তোমার সৌভাগ্য, তুমি রাজার মন্ত্রী হবে, এসো বসো। কিন্তু জানেন মা, জীবনে কোনোদিন যার চোখে জল পড়ে নাই, যে লোকের জিনিস চুরি করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, কারো দুঃখে কোনোদিন তার বুকের পাথর হৃদয়টা গলে নাই, আজকে সেই চোর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজার কাছে চোখের জল ফেলছে আর বলছে, মহারাজ আপনি আমাকে মন্ত্রী করলেও আমি ওই মন্ত্রীর আসনে বসতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করুন। রাজার মন্ত্রীর আসন পরিত্যাগ করে চোরটা ছুটে গেল জঙ্গলের মাঝে। ওই নদীর ধারে সাধু বাবা বসেছিল, সাধুর চরণটা ধরে বলছে, সাধু বাবা, জীবনে একদিন সাধুর কথা শুনে যদি রাজার মন্ত্রীর আসন পাওয়া যায়, তাহলে জীবনটা যদি একটু সাধুর কথায় সৎভাবে কাটায়, এই জগতের যে রাজা নিশ্চয়ই তার চরণে একটু আসন হবে। তাই বলে, সাধুর সঙ্গ কেন করলি না ভাই? কেন সাধু সঙ্গ করলি না ভাই? সাধুর সঙ্গ বিনা ভবে আর কিছু না। কেন সাধু সঙ্গ করলি না ভাই? সাধু সঙ্গ বিনা আর কিছু না। কেন সাধু সঙ্গ করলি না ভাই? হরিব, সংসারে আসিলি
গোড়া না ভজিলি, সংসারে আসিলি গোরা না ভজিলি, না শুনিলি সাধুর কথা। মনে রে সংসারে আসিলি গোরা না ভজিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচনে মাথা। ইহ পরকাল দুকুলি খাওয়ালি, খাইলি লোচন মাথা। আহা খাইলি লোচন মাথা রে, ও লোচন বলে খাইলি লোচন মাথা রে, মরি মরি হে লোচন বলে খাইলি লোচন মাথা রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। নিজ নিজ গুরু পাদ পদ্ম স্মরণ করে চলুন আজকে লীলার মধ্যে প্রবেশ করছি। আজকে আমরা এমন এক ভক্তের কথা শুনবো যে জন্ম থেকে ছিল, জন্মসূত্রে ছিল শিব পূজারী, শিবের ভক্ত, শিব পূজারী, কিন্তু শিব হলো বৈষ্ণব শ্রেষ্ঠ। সেই শিবের আশীর্বাদে, বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের ভক্ত হয়ে শিবের আশীর্বাদে এমন কৃষ্ণের কীর্তন গাইল, তার মুখে কৃষ্ণের কীর্তন শোনার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব পার্বতীর ভোলানাথ তার ঘরে এসে চাকর হয়ে তার সেবা করলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যারা নতুন শুনছেন, এর আগে কখনো এই ভক্তের জীবনী শোনেননি, তারা একটু বেশি মন দিয়ে শুনবেন, কারণ অজানা কিছু শুনতে গেলে একটু বেশি মন দিতে হয়। জানা জিনিস আনমনেও শোনা যায় কিমা। যার ঘরে স্বয়ং শিব চাকর হয়ে এসে তার চরণ সেবা করলো, সেই ভক্তের কথা শুনবো, যে শিব পূজারী হয়েও শিবের আশীর্বাদে এমন কৃষ্ণ ভক্ত হলো, তার মুখে কৃষ্ণের গান শুনতে শিব তার ঘরে এলো চাকর হয়ে। আপনারা নাম শুনেছেন পদাবলিতে চণ্ডীদাস বিদ্যাপতি। আজকে সেই বিদ্যাপতি ঠাকুরের জীবনী শুনবো। কোন বিদ্যাপতি? একজন বিদ্যাপতি ইন্দ্রদুম্ন রাজার জামাই। জগন্নাথ প্রতিষ্ঠা করার জন্য সে বেরিয়েছিল নীলমাধব খুঁজতে। ওই বিদ্যাপতি আলাদা, সেই বিদ্যাপতির কথা নয়। এই বিদ্যাপতি বিহারের গঙ্গার তীরে একটি গ্রাম, যার নাম বিস্ফি। সেই গ্রামে জন্ম নিয়েছিল শিব পূজারী বিদ্যাপতি, যিনি পদকর্তা বিদ্যাপতি। সেই বিদ্যাপতির জীবনী শুনবো, কিভাবে তার মুখে কৃষ্ণ কথা শুনতে শিব তার ঘরে চাকর হয়ে এসে তার সেবা করলো, সেই কথা শুনবো। অদ্ভুত জীবন কথা, অদ্ভুত এই গল্প, গল্প নয়, অদ্ভুত এই কথা। যারা শুনবেন খুব মন দিয়ে শুনুন, কারণ এই জীবন কথা শুনলে সত্যি মা আঁচল কারোর ফাঁকা থাকবে না, সবার আঁচল ভরে যাবে আমার কৃষ্ণের কৃপায়।